আপনারা দেখছেন আর.কে নিউজ বাংলা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল এবং নওগাঁ সহ সারা দেশে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান। দাবি পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি চলছে অনেক দিন ধরে এবং এখনও কোনো সমাধান না হওয়ায় তারা তাদের দাবি ও স্লোগান অব্যাহত রেখেছেন। বরিশালে শিক্ষকেরা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষক রুমে অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের দ্বিতীয় দিন হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষকদের দাবি ন্যায্য হলেও অভিভাবকরা শিক্ষার্থীদের আসন্ন ডিসেম্বরের চূড়ান্ত পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষকেরা অবশ্য বলছেন তারা পাঠ্যক্রম সম্পন্ন করেছেন এবং প্রয়োজনে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেবেন। নওগাঁতেও একই চিত্র দেখা গেছে, যেখানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকেরা কর্মবিরতির কারণে ক্লাস নিচ্ছেন না। এর ফলে শিক্ষার্থীরা অলস সময় পার করছে বা খেলাধুলো করছে। এই পরিস্থিতিতে নভেম্বর মাসের শেষ সপ্তাহে বার্ষিক পরীক্ষা এবং ভিত্তি পরীক্ষা থাকায় অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। শিক্ষকেরা তাদের এই আন্দোলনকে কেবল বেতন ভাতা বৃদ্ধির লড়াই নয়, বরং মর্যাদার লড়াই হিসেবে দেখছেন। তাদের জীবনমানের উন্নতি হচ্ছে না এবং সরকারের পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না বলে তারা মনে করেন।